আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, আমরা হচ্ছে 2টা মিনিট একটু ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন করুক। তারপর হচ্ছে আমরা শুরু করতেছি, ঠিক আছে? আর লাইভটা আপনারা সবাই শেয়ার করে ফেলেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। সবাই লাইভটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন। আচ্ছা, আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ইওর ফার্স্ট $100 অনলাইন এ প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং গাইড। কিভাবে আপনারা আপনাদের লাইফের ফার্স্ট $100 আর্ন করবেন, সেটার একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন। এখানে আমরা আজকে আলোচনা করবো এটা নিয়েই যে কিভাবে আপনারা একটা স্কিল শিখবেন, বা কোন স্কিলটা আপনার জন্য ভালো সেটা কিভাবে বুঝবেন, এবং সেই অনুযায়ী কিভাবে আপনি আপনার লাইফের ফার্স্ট $100 ইনকাম করবেন, সেটাই জানবো আজকে। যাই হোক, আজকে হচ্ছে আমি আর আমার পরিচয় দিচ্ছি না, যেহেতু আগের ক্লাসে আমি আমার পরিচয় অলরেডি দিয়ে দিছিলাম। দেখেন, ফ্রিল্যান্সিংটা কি? আপনার কেউ কি বলতে পারবেন যে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো নিজের স্কিল বা দক্ষতা ব্যবহার করে অন্য জনের কাজ করা। কিন্তু সেই কাজটা আপনি অফিসে গিয়ে করবেন না, আপনার নিজের ঘরে, নিজের রুমে, নিজের বেডে শুয়ে শুয়েও কিন্তু আপনি চাইলে সেই কাজটা করতে পারবেন। আপনি যখন নিজের সময় অনুযায়ী নিজের জায়গা থেকে কাজ করবেন, এবং সেই কাজের বিনিময়ে আপনি যখন একটা পেমেন্ট পাবেন বা একটা টাকা পাবেন অথবা হচ্ছে একটা সম্মানই পাবেন, তখনই কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, যেটা এক কথায় বলতে গেলে মুক্ত পেশা। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই এটার, যে কিরকম হইতে পারে। ধরেন, এই যে আপনারা যে ক্যানভা ডিজাইন শিখলেন না, 3 নাম্বার ক্লাসে তো আপনাদেরকে ক্যানভা ডিজাইনটা শেখানো হয়েছে। এখন এই ক্যানভা ডিজাইনের মাধ্যমে আপনি কিন্তু ডিজাইন করতে পারেন। এখন কোন একজন আপনাকে বলল যে আপনি আমার আমার ব্র্যান্ড হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ড, এটার জন্য একটা প্রোডাক্টের পোস্টার ডিজাইন লাগবে। তো আপনি হচ্ছে তার জন্য ক্যানভার মাধ্যমে একটা পোস্টার ডিজাইন করে দিলেন, এবং সে আপনাকে সেই পোস্টার ডিজাইনের পরিবর্তে $20 দিল। এটাই কিন্তু ফ্রিল্যান্সিং, কারণ কাজটা আপনি নিজের ঘরে যেখানে ইচ্ছা, মানে নিজের মন মতন আপনি এক জায়গায় বসে কাজটা করতে পারছেন। এটার জন্য আপনার কোনো অফিসে যাইতে হয় নাই, কোথাও যাইতে হয় নাই, ক্লায়েন্টের সামনেও বসতে হয়নি, আপনি নিজের মতন এক জায়গায় বসে কাজটা করতে পারতেছেন। এখন দেখেন, এটার মেইন যে বৈশিষ্ট্যগুলা কি।
ফ্রিল্যান্সিং এর মেইন বৈশিষ্ট্যগুলো কি? ফ্রিল্যান্সিং এর মেইন বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আপনি কারোর অধীনে চাকরি করতেছেন না, আপনি নিজের মতন নিজের ইচ্ছা মতন একটা প্রজেক্ট নিতেছেন, সেই প্রজেক্ট অনুযায়ী আপনি কাজ করতেছেন আপনার নিজের সময় মতন। ধরেন আমার একটা প্রজেক্ট আছে, আমি সেটা আপনাকে দিলাম, আমার বিজনেস একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আমি গড়ে তুলবো, এবং সেই ব্র্যান্ডের দায়িত্বটা আমি আপনাকে দিলাম যে সব কাজ আপনি করবেন। তো এখন এইটা তো একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি আপনাকে দিলাম, আপনি হচ্ছে কি করলেন, আমার অফিসে না এসে নিজের বাসায় থেকে নিজের রুমে বসে নিজের বেডে শুয়ে শুয়ে আপনি কাজ করতেছেন। তারপর এটাতে এখানে তো হচ্ছে আপনি নিজের সময় মতন কাজ করতে পারবেন, ইনফ্যাক্ট ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনি নিজের ঘর থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন, অনলাইনে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আপনার কোথাও যাইতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না, মানে হয়তো কাজ করতেছেন, আপনার কাজ করার জন্য আপনার একটা কম্পিউটার লাগবে, একটা ফোন লাগবে, একটা ভালো স্পিডের নেট কানেকশন লাগবে, আর বাকি সব কিছু কিন্তু আপনি নিজের ঘরে বসে নিজের রুমে থেকেই করতে পারতেছেন। এখন আজকের ক্লাসটা কেন, হোয়াই দিস ক্লাস, মিথ ভার্সেস রিয়েলিটি। এখন ফ্রিল্যান্সিং নিয়ে কিছু মিথ আছে, বা হচ্ছে ধরেন এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স করেন, বা হচ্ছে যে কোনো একটা স্কিল যে শিখেন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, এগুলা নিয়ে কিন্তু একটা মিথ আছে। মিথটা কিরকম, সেটা হচ্ছে অনেক গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিও আছে, ঠিক আছে? এখন ধরেন দেখা যায় কি, অনেকেই এসে যারা একটু স্ক্যামার টাইপ থাকে, ফেক থাকে, তারা এসে বলে যে আহ, আপনি আজকেই মানে এক ক্লিকেই একদিনে রাতারাতি লাখপতি হয়ে যেতে পারবেন, কোটিপতি হয়ে যেতে পারবেন একদিনেই এক ক্লিকে, অনেকে এরকম ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে? আবার অনেকে বলে কি, এগুলো কোনো কাজ হইলো, এগুলো কি, এগুলো তো চলেই না। তো যাই হোক, আমরা আজকে ক্লাস এই মিথ গুলা সম্পর্কেই জানবো, প্লাস রিয়েলিটিটা কি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এখন দেখেন মিথটা কি, এটা হচ্ছে ধরেন এই যে সবাই বলে অনলাইনে ইনকাম করা অনেক সহজ, কোনো দক্ষতা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনার কিচ্ছু জানতে হবে না, এরকম অনেকে বলে, কিন্তু যে কোনো কিছু না জেনেই কিন্তু আপনি হচ্ছে অনলাইনে ইনকাম করতে পারবেন, হাজার হাজার ডলার করতে পারবেন। তারপর হচ্ছে অনেক ধরনের স্ক্যাম ফেক কাজ থাকে, ওই জিনিসগুলা করেও হচ্ছে অনেকে বলে যে অনেকে কিন্তু ধনী হইতেছে, তো আপনাকেও বলে যে এইগুলা কর, এগুলা করলে হচ্ছে তুই কোটিপতি হইতে পারবি, এই করতে পারবি, সেই করতে পারবি, এরকম ধরনের অনেক স্ক্যাম থাকে। তারপর অনেকে বলে যে একবার শিখলেই আপনি কিন্তু সারা জীবন আপনার হচ্ছে ইনকাম নিশ্চিত হয়ে গেল। এখন আসি রিয়েলিটিতে, যে রিয়েলিটিতে আসলে বিষয়টা কি। দেখেন, অনলাইনে ইনকাম করা কিন্তু খুবই সহজ, ঠিক তেমনই কঠিন। এখন কিরকম, দেখেন, অনলাইনে কাজ করতে হইলে আপনাকে আপনার সময় দিতে হবে, আপনার অধ্যবসায় দিতে হবে, আপনার দক্ষতাও লাগবে। কোনো সময় না দিয়ে, কোনো অধ্যবসায় না দিয়ে, কোনো স্কিল না দিয়ে আপনি শুধু বসে বসে ফেসবুক টিপায় ফেসবুকের রিল দেখে আর ফেসবুকে ফানি ভিডিও দেখে মিম পোস্ট করে আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে একটা সময় দিতে হবে, একটা অধ্যবসায় করতে হবে যে না আমি এই জিনিসটা করব, এরকম একটা মাইন্ডসেট, এরকম একটা গোল সিলেক্ট করতে হবে আপনার, বুঝতে পারছেন? যে কোনো একটা স্কিল প্রয়োজন, অনেকের কিন্তু অনেক রকমের স্কিল থাকে। কারোর স্কিল থাকে হচ্ছে লেখালেখির, কারোর থাকে হচ্ছে ভিডিও এডিটিং এর, কারোর থাকে হচ্ছে কথা বলার, কারোর ধরেন ওয়েব ডিজাইন করার, কারোর একটা কোডিং এর স্কিল, কেউ কবিতা বলতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ ধরেন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারে, কেউ ধরেন আর্ট করতে পারে, অনেকের কিন্তু অনেক রকম স্কিল থাকে। প্রতিটা স্কিলেই কিন্তু অনেক প্রতিযোগিতা আছে। কিন্তু ধরেন এই যে প্রতিযোগিতাটাও যে থাকে, আপনি যে স্কিল শিখলেন, একটা কাজ যে জানেন, একটা কাজ যে পারেন, সেই কাজে তো প্রতিযোগিতা বা কম্পিটিটর তো অবশ্যই থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, প্রতিযোগিতা থাকলেও ওই ক্ষেত্রে কিন্তু মানে মানুষের সংখ্যা লিমিটেড থাকে, সবাই কিন্তু এতটা এক্সপার্ট থাকে না যে আসলে সে তারা কিছু করতে পারবে বা পারবে না, কিন্তু লিমিটেড থাকে। এবং যারা থাকে তারাই কিন্তু ওই কাজে বেস্ট থাকে, তাদের ধরেন আশেপাশে কেউ যাইতে পারে না, এরকম থাকে। তো আপনি যখন শুধু একটা কোনো রকম স্কিল শিখেই যখন তাদের সাথে কম্পিট করতে যাবেন, তখন কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যে কাজটা শিখে তাদের সাথে কম্পিট করতে যাবেন, আপনার যারা কম্পিটিটর আছে তাদের সাথে যখন আপনি কম্পিট করতে যাবেন, আপনাকেও কিন্তু তাদের লেভেলে এক্সপার্ট হইতে হবে, তাদের লেভেলে আপনাকেও কাজগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর দেখেন,
প্রতিটা কাজে কিন্তু অনেক সুযোগ আছে, সেটা ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনেক সুযোগ আছে, অনেক অপরচুনিটি আছে। কথা হচ্ছে যে আমরা সেই জিনিসটা খুঁজে পাইতেছি না, বা ওই জিনিসটা আমরা কিভাবে করব সেই জিনিসগুলো আমরা বুঝি না, সঠিক গাইডলাইনটা পাই না। আমরা ধরেন একটা স্কিল পাইলাম, স্কিল শেখার পরও তো হচ্ছে আমাদের একটা গাইডলাইন প্রয়োজন হয়, যে এখন তো একটা স্কিল শিখছি, স্কিল শিখার পরে হচ্ছে কিভাবে আমি ইনকাম করব, কিভাবে আমি আর্ন করব, এরকম একটা জিনিসের প্রয়োজন হয়, ঠিক না? আমাদের তো একটা সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়। গাইডলাইন ছাড়া তো আমরা ধরেন কিছুই করতে পারবো না। আমরা কতটুকু হচ্ছে অনলাইনে ঘাটবো, কতটুকু ভিডিও দেখবো, ভিডিও দেখি আর যেটাই করি, কেউ যদি আমাদেরকে সঠিক পথে গাইড না করে আমরা তো কিছু করতে পারবো না। এখন যে কোনো স্কিল শেখার পরে কিন্তু আমাদের একটা গাইডলাইন প্রয়োজন, বা একটা স্ট্র্যাটেজি প্রয়োজন, একটা প্ল্যানিং এর প্রয়োজন, যে কিভাবে আমরা কি করব, একটা স্টেপ বাই স্টেপ আমাদের প্ল্যান করতে হবে। এখন দেখেন, এই অনলাইনে কিন্তু আপনি বিভিন্ন রকম ভাবে ইনকাম করতে পারেন। কিভাবে করতে পারেন? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, বিভিন্ন রিমোট জবের মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, এছাড়াও আরো অনেক ওয়ে আছে। আর এই ক্ষেত্রে অনলাইনে কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা কি জানেন? এখানে অনেক স্ক্যাম আছে, অনেক স্ক্যাম। আপনার আশেপাশে অনেকে দেখবেন, ওই যে আমাদের সবার ফোনেই কিন্তু মেসেজ আসে, এটা স্পিন করলেই কিন্তু আপনি কয়েক হাজার ডলার পেয়ে যাবেন, আইফোন 15 প্রো পেয়ে যাবেন, 16 প্রো পেয়ে যাবেন। আর আপনারা সবাই কি করেন? ওই ওই স্পিনের লিঙ্কটাতে, তার যে লিঙ্ক গুলো যে থাকে ওগুলোতে ক্লিক করেন, ক্লিক করে স্পিন করে দেন। স্পিন করে সাথে সাথে একটা আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে গেছেন, আর নাচানাচি শুরু করে দেন, আমি তো আইফোন 15 প্রো 16 প্রো পেয়ে গেছি, এটা নিয়ে খুশিতে নাচতে থাকেন। এরপরে আপনাকে বলে আপনার এই ডিটেলস গুলা দেন, তখন আপনারা আপনাদের ডিটেলস গুলোও তাদেরকে দিয়ে দেন। এইভাবে কিন্তু আপনাদের ডিভাইস হ্যাক হয়ে যায়, ফোনও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে। আর যে কোনো ক্ষেত্রেই ইনকাম করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমরা যখন যেটাই করি না কেন, আমাদের যদি প্রপার প্ল্যানিং না থাকে, স্ট্র্যাটেজি না থাকে, আমরা কখনোই ওই বিষয়ে সাকসেস হইতে পারবো না। একটা প্রপার প্ল্যানিং, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আপনি আজকে একটা স্কিল শিখলেন, আজকে একটা স্কিল শিখেই কিন্তু কালকে হঠাৎ করে বড়লোক হয়ে যেতে পারবেন না, ঠিক আছে? তো ওই জন্য আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। প্রথমে কিন্তু আপনি 1 টাকা কামাবেন, তারপর 2 টাকা, তারপর 3 টাকা, এইভাবেই অল্প অল্প করেই কিন্তু আপনার হবে, একসাথেই যে হয়ে যাবে এমন না, আস্তে ধীরে হবে। এখন দেখেন, কেন আপনি ফ্রিল্যান্সিংটাকে আপনার হচ্ছে অনলাইন ইনকামের মেইন পাথ হিসেবে নিবেন? কেন ফ্রিল্যান্সিংটাকেই নিবেন? দেখেন, ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কিন্তু কোনো ইনভেস্ট করতে হইতেছে না। আপনার ধরেন যে এক্সট্রা টাইমটা থাকতেছে, হ্যাঁ, আপনি ধরেন একজন স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে তো আপনি এখন পড়ালেখা করতেছেন, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তো আপনার এগুলার পিছনেই যাইতেছে, ঠিক না? পরে রাত্রেবেলা আবার নিজের কিছু পড়ালেখা থাকে, ওগুলা করতেছেন। তো ওইগুলার পাশেও তো দেখেন আমাদের কিন্তু কিছু এক্সট্রা সময় থাকে। আমরা আমাদের এক্সট্রা সময়তে কি করি? মোবাইল টিপি, মোবাইলে বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখি, ফেসবুকে রিলস দেখি, ফেসবুকে ভিডিও দেখি, এইসব হাবিজাবি জিনিস দেখি। তারপর কোনখানে কে কি করতেছে, কোথায় কে লাইভে আসলো, কে কি করলো না করলো, কে কয়টা রিলস শেয়ার দিল, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব মাতামাতি করি। মানে সারাদিন আমরা এই জিনিসগুলো নিয়েই থাকি, আমাদের যখন ফ্রি টাইম থাকে আমরা এইসব আলতু ফালতু কাজগুলা করি। তো আপনারা এইসব কাজ না করে যে কোনো একটা স্কিল শিখবেন। কারণ কি, স্কিল কেন শিখবেন? স্কিল দেখেন, আপনি যখন পড়ালেখা কমপ্লিট করবেন, পড়ালেখা কমপ্লিট করে যখন জবের পেছনে ছুটবেন, তখন কিন্তু কেউ আপনাকে নিবে না যদি দেখে আপনার কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস দেয়, এক্সট্রা স্কিল নাই। একটা কথা আছে না, যে সবাই বলে যে গাড়ি ঘোড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আমরা এই কথার ভিত্তিতেই কিন্তু সবাই পড়ালেখা করি, স্কুলে পড়ি, কলেজে যাই, ভার্সিটিতে যাই, সবকিছু করি। বিএ, বিবিএ, তারপর হচ্ছে এমবিএ, পিএইচডি, সবকিছুই কিন্তু আমরা এই একটা কথার জন্যই করি, যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আপনারা একটা জিনিস দেখবেন, বাংলাদেশে কিন্তু অনেক অনেক মানুষ শিক্ষিত, এবং ঠিক ততটাই বেকার আছে। এবং এমন অনেকে আছে যারা কিছুই করতেছে না, বেকার বসে আছে, হয়তো কাজ করতেছে তেমন কোনো ভালো জব না, যেই টাকা পাইতেছে ওইটাতে মাসে হচ্ছে বাসা ভাড়াই দিতে পারতেছে না, এরকম কিন্তু অনেকেই আছে, ঠিক না? কিন্তু আমরা তো জানি যে পড়ালেখা করলে আমাদের চাকরি কনফার্ম, সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি কনফার্ম, সেই জন্যই আমরা আমাদের পড়ালেখা কমপ্লিট করতেছি। অবশ্যই আমাদের লাইফে পড়ালেখা করা প্রয়োজন। আমি নিজেও কিন্তু একজন স্টুডেন্ট, আমি অনার্সে পড়তেছি, এর পাশাপাশি কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি, এসআরএমআইটি ট্রেনার হিসেবেও আছি, আমি অন্যান্য কাজও কিন্তু করতেছি। এখন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন,
যারা এখন ভার্সিটিতে পড়তেছে, হ্যাঁ, ধরেন পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটি, এদের মধ্যে যেই সকল স্টুডেন্ট গুলা দেখবেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, ধরেন একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছাড়াও যারা ধরেন তাদের পড়ালেখা নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ, প্লাস হচ্ছে এক্সট্রা কারিকুলাম নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ, যেমন ক্লাব করতেছে, বিভিন্ন ডিবেট করতেছে বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো থাকে এগুলো অনেক বেশি পার্টিসিপেট করে এগুলোতে পড়ালেখার পাশাপাশি, তারা কিন্তু দেখবেন পড়ালেখা কমপ্লিট করার সাথে সাথে তাদের কিন্তু 1 মাসও বসে থাকা লাগে না, তারা কিন্তু কোনো না কোনো জব পেয়ে যায়, ভালো একটা জব। তার কারণ কি, সে শুধুমাত্র পড়ালেখা করছে এরকম না, পড়ালেখার পাশাপাশি সে এক্সট্রা কারিকুলাম গুলাও করছে, তাদের যে ভার্সিটির ক্লাব গুলা থাকে সেই ক্লাবে ছিল, বা অন্যান্য যে ইভেন্ট গুলো ছিল সেগুলোতেও থাকতো, সবকিছুই কিন্তু সে করতো পড়ালেখার পাশাপাশি। আবার অনেকে দেখবেন একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্টের কথা আলাদা, সেটা না হয় আমি বাদ দিলাম, যারা দেখবেন শুধুমাত্র ওই ভার্সিটিতে ক্লাস করছে আর আসছে, গেছে আসছে, এক্সট্রা কোনো কারিকুলামে যায় নাই, কোনো স্কিল শিখে নাই, কিছু করে নাই, এদের মধ্যে এখনো কিন্তু অনেকে স্ট্রাগল করতেছে একটা ভালো জব পাওয়ার জন্য। তো সেই জন্যই আমাদের পড়ালেখার পাশাপাশি একটা স্কিল শিখতে হবে, এবং সেই স্কিলটা শিখে সেই অনুযায়ী আমরা সামনে আগাবো। এখন দেখেন, আমাদের লাইফের ফার্স্ট $100 আর্ন করার জন্য কিন্তু একটা স্কিল শিখতে হবে, ঠিক না? এখন আমরা আমাদের স্কিল কিভাবে শিখবো, বা আমরা কিভাবে বুঝবো যে কোন স্কিলটা আমাদের জন্য, বা আমরা কিভাবে বুঝবো যে এই ডিজিটাল মার্কেটিং আমাদের জন্য, বা গ্রাফিক্স ডিজাইন আমাদের জন্য, অথবা ওয়েব ডিজাইন আমাদের জন্য, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, বা কিভাবে আমরা আমাদের স্কিল চুজ করব? এমন অনেক মানুষ আমি দেখছি, বা আমার আশেপাশে অনেকে এসে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আমি কিভাবে আমার স্কিলটা চুজ করব, এরকম অনেকে জিজ্ঞেস করে। তো দেখেন, আপনি কোন স্কিল চুজ করবেন সেটা কিন্তু আমি আপনাকে বলে দিব না যে আপনি গ্রাফিক্সে আসেন, আপনি ডিজিটাল মার্কেটিং আসেন, এটা কখনো আমি আপনাকে বলবো না যে আপনি এটাতেই আসেন। এটা আপনার নিজের চিন্তা করতে হবে যে আপনি কেন ডিজিটালে আসবেন, আপনি কেন গ্রাফিক্সে যাবেন, আপনি কেন ভিডিও এডিটিং এ যাবেন। আপনার নিজের স্কিল নিজেকে চুজ করতে হবে। এখন কিভাবে আপনি একটা স্কিল সিলেক্ট করবেন বা একটা স্কিল চুজ করবেন, দেখেন, স্কিল চুজ করার ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট। আপনি যেটা শিখবেন ওইটা থেকে আপনার ইন্টারেস্ট আছে, ওই জিনিসটা কি আপনার ভাল লাগে, ওই বিষয়টা নিয়ে টুকটাক জিনিস জানতে কি আপনার ভালো লাগে, বা ওইটা নিয়ে আরো আপডেট জানতে কি আপনার ইচ্ছা হয়, বা ওই জিনিসটা দেখতে কি আপনার ভাল লাগে, বা ওই জিনিসটা নিয়ে আলোচনা করতে কি আপনার ভাল লাগে। তো এইটাই, প্রথমে আপনি আপনার স্কিল চুজ করার জন্য ফার্স্ট যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট। যেই কাজটা শিখতেছেন সেইটাতে আপনার ইন্টারেস্ট আছে কিনা এটা দেখবেন। যদি দেখেন যে না, আমার ডিজিটাল মার্কেটিং ভাল লাগে, তখন আপনি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলেন, হ্যাঁ। এখন দেখেন ইন্টারেস্ট আছে কিনা এটা কিভাবে বুঝবেন, কারণ এমন অনেক আছে নিউবি যারা মাত্র পড়ালেখা করতেছে অথবা পড়ালেখা কমপ্লিট করছে, এখন জব করবে বা হচ্ছে ফ্রিল্যান্সিং করবে বা কিছু একটা করবে সে, তার জন্য এখন সে স্কিল শিখবে, এখন কি স্কিল শিখবে, কোন স্কিল শিখবে বুঝতেছে না। তো আপনার কোনটাতে ইন্টারেস্ট এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, এখন গুগল আছে। আপনি সার্চ করেন বেস্ট টপ 10 স্কিল লিখে গুগলে সার্চ করেন, বা চ্যাট জিপিটিতে বলেন যে আমি তো স্টুডেন্ট, মাত্র পড়ালেখা কমপ্লিট করলাম, এখন আমি চাচ্ছি নিজে একটা কিছু করার জন্য, কোন স্কিলটা শিখলে ভালো হয় যদি আমাকে একটু গাইড করো। দেখবেন চ্যাট জিপিটি আপনাকে বলতেছে যে এখনকার ডিমান্ডে এই স্কিল আছে, তুমি চাইলে এগুলো এগুলো দেখতে পারো। তো চ্যাট জিপিটি তো আপনাকে একটা সাজেস্ট করবে। আপনি গুগলে সার্চ করেন টেপ টেপ টপ স্কিল, আপনি যদি এগুলো লিখে সার্চ করেন তখন কিন্তু দেখবেন গুগলও আপনাকে দেখাচ্ছে যে বর্তমানে ট্রেন্ডিং এ কোন 10টা স্কিল আছে। তো সেখান থেকে আপনি 2-3টা স্কিল নিলেন, নিয়ে ইউটিউবে গেলেন, ইউটিউবে গিয়ে সার্চ করলেন। ইউটিউবে যদি একটা টপিক নিয়ে সার্চ করেন হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও থাকে সেই টপিকের উপর, এবং অনেকেই আছে যারা কিন্তু খুব ভালো ভিডিও বানায়, এক্সপ্লেইন করে, প্রতিটা টপিক বুঝতে খুব ভালো সাহায্য করে। তো আপনি তাদের ভিডিওগুলা দেখবেন। একটা ভিডিও দেখছেন হয় নাই, দুইটা দেখেন, তিনটা দেখেন, চারটা দেখেন, 5 জনের দেখেন, 6 জনের দেখেন, 10 জনের দেখেন, প্রয়োজনে 20 জনের ভিডিও আপনি দেখেন। একটা টপিকের উপর প্রয়োজনে 100টা ভিডিও দেখেন। বা একটা ভিডিও আপনি একবার হইতেছে না, দুইবার হইতেছে না, তিনবার হচ্ছে না, আপনি 4বার দেখেন, 5বার দেখেন, 5বারেও না হলে আপনি 20বার দেখেন, 100বার দেখেন। যতক্ষণ না আপনি একটা জিনিস নিজের মধ্যে নিতে পারতেছেন ততক্ষণ আপনি এটা দেখতে থাকেন, করতে থাকেন। তো এরকম যখন বিভিন্ন টপিকে আপনি ভিডিও দেখবেন তখন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা ভাল লাগতেছে। একটা জিনিসের উপর কিন্তু তখন আপনার অলরেডি ইন্টারেস্ট চলে আসা শুরু করবে যখন আপনি কয়েকটা জিনিস একসাথে এক্সপ্লোর করবেন। ধরেন আপনি একসাথে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন,
এই চারটা পাঁচটা জিনিস একসাথে দেখা শুরু করছেন। এখন যখন এগুলো দেখবেন তখন দেখতে দেখতে দেখবেন যে যে কোনো একটা স্কিলে আপনার ভাল লাগতেছে বা ইন্টারেস্ট জন্মাইতেছে, যে এটা নিয়েই তো ভাল লাগতেছে, দেখি এটাতে আর কি কি করা যায়। এরকম করে কিন্তু আপনি দেখবেন আপনার ইন্টারেস্ট বাড়তেছে। তো ধরেন আপনার এইভাবে ডিজিটাল মার্কেটিংটা হইলো। এখন আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিংটা যে আপনি শিখবেন, এটা মার্কেটের ডিমান্ড কিরকম। তখন মার্কেট ডিমান্ডটা আপনি কিভাবে চেক করবেন? মার্কেট ডিমান্ড চেক করতে হলে আপনাকে আপওয়ার্কে যাইতে হবে, আপনাকে ফেসবুকে ফাইবারে যাইতে হবে। এগুলোতেও যদি যান, এগুলোতে গেলে দেখবেন হাজার হাজার গিগ আছে, আমি আপনাদেরকে দেখাবো এটা একটু পরে। এখানে কিন্তু অনেক গিগ আছে। তো দেখবেন এরকম মার্কেট রিসার্চ করবেন কিরকম ডিমান্ড আছে, প্রয়োজনে কয়েকটা ভিডিও দেখলেন যে মার্কেটে কিরকম ডিমান্ড আছে। আর এখন যেহেতু আমাদের চ্যাট জিপিটি আছে, আমাদের তো অনেক বেশি সার্চ করতে হয় না। আমরা যদি নর্মালি জিজ্ঞেস করি চ্যাট জিপিটি কে যে আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমার ইন্টারেস্ট আছে, আমি চাচ্ছি এটা নিয়ে সামনে আগানোর জন্য, এখন আমি এটাতে কি করব, মানে এটার মার্কেট ডিমান্ডটা কি, আমি এটা কিভাবে বুঝবো, বা এটার মার্কেট ডিমান্ডটা কিরকম তুমি একটু আমাকে বলবে? তখন দেখবেন চ্যাট জিপিটি আপনাকে বলে দিতেছে এটা ডিমান্ডটা কিরকম বা কোথায় কোথায় এটা কাজ বেশি পাওয়া যায়, এই জিনিসগুলো তখন দেখবেন চ্যাট জিপিটি আপনাকে এক্সপ্লেইন করতেছে। তো এই জিনিসগুলো আপনারা করবেন। আচ্ছা, তো এইভাবেই কিন্তু আপনারা একটা স্কিল সিলেক্ট করতে পারেন আপনাদের নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী। এখন দেখেন আপনি তো একটা স্কিল সিলেক্ট করে ফেললেন, চার পাঁচটা স্কিল নিয়ে, চার পাঁচটা টপিকের উপর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তো আপনি একটা স্কিল সিলেক্ট করে ফেলছেন। এখন ওই স্কিলটা যে সিলেক্ট করছেন, এখন এটা তো শিখতে হবে। শুধুমাত্র একটা স্কিলে ইন্টারেস্ট আছে এইটা চিন্তা করে বসে থাকলে তো হবে না, ওইটা শিখতে হবে। ওইটা কিভাবে শিখবেন? প্রথম অবস্থাতে কার কোর্স করবেন, কার কাছে যাবেন? ওইটা তো জানেন না, যেহেতু আপনি নতুন এই লাইনে, বা আপনার আশেপাশে কেউ নাই যে আপনাকে ধারণা দিবে। তো আপনি কি করবেন? সেটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখবেন। অনেক অনেক ভিডিও পাবেন, অনেক অনেক ক্রিয়েটর থাকবে আছে যারা হচ্ছে অনেক ভালো ভালো ভিডিও দিয়ে রাখে। তো আপনি যেই স্কিলটাতে আপনি ইন্টারেস্টেড, যেই স্কিলটা নিয়ে আগাতে যাচ্ছেন ওইটা নিয়ে ভিডিও দেখবেন। ওইখানে দেখবেন ইউটিউবে অনেক ফ্রি কোর্স থাকবে। তারপর ধরেন গুগলে ফ্রি কোর্স আছে, তারপর ইউডেমি ফ্রি কোর্স আছে, কোর্স শেয়ার ফ্রি কোর্স আছে, আপনি ওগুলা দেখেন। ওগুলা দেখলে দেখবেন আপনার একটা ভালো পরিমাণের আইডিয়া চলে আসছে, আপনি এখন ওই জিনিসটা সম্পর্কে অনেকটা বুঝতেছেন, অনেকটা জানতেছেন, অনেকটা পারতেছেন। এখন ধরেন আপনি তো একটা স্কিল শিখলেন, ইউটিউব ইউটিউব থেকে শিখলেন, ইউটিউবে যে ফ্রি কোর্স গুলা থাকে সেগুলো থেকে শিখলেন। তারপর হচ্ছে ইউডেমির ফ্রি কোর্স থেকে শিখলেন। কোর্স সেরাতেও কিন্তু ফ্রি কোর্স অনেক অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও শিখতে পারলেন। এখন আপনি ওগুলার মাঝখানে কিছু কিছু টপিক আছে ডিজিটাল মার্কেটিং এ, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ধরেন ইমেল মার্কেটিং, এরকম অনেক ধরনের টপিক থাকে না ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। সেই টপিকগুলা নিয়ে আপনি হচ্ছে চাইলে পরবর্তীতে আগাইতে পারবেন। এখন দেখেন আপনার একটা স্কিল শেখাও হইলো, স্কিলটা শিখবেন হচ্ছে ফ্রিতে, যেহেতু শিখবেন প্রথমে আপনার কোনো কেউ নাই যে আপনাকে শিখাবে বা কিছু, এমন কোনো সোর্স নাই যেখান থেকে আপনি শিখতে পারবেন, তখন আপনি ফ্রিতে ইউটিউব থেকে শিখতে পারবেন, ইউডেমি থেকে শিখতে পারবেন, কোর্স শেয়ার থেকে শিখতে পারবেন। এখন আপনি যখন কাজ করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক গাইডলাইনের প্রয়োজন হয়, বা কিভাবে কি করবেন কারোর সাথে আপনার আলোচনা করার প্রয়োজন হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে কারোর সাথে এটা নিয়ে আলোচনা করবেন, ঠিক না? দেখেন ওই ক্ষেত্রে আপনি তখন একটু রিসার্চ করবেন, গুগলে রিসার্চ করবেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন, বা হচ্ছে ইউটিউবে দেখতে পারেন, অথবা ফেসবুকেও দেখতে পারেন যে কাদের থেকে বা কার কাছ থেকে আপনি একটা কোর্স করতে পারেন, আপনি যেটা শিখছেন সেটা নিয়ে কার কাছে কোর্স করতে পারেন, কাদের রেটিংটা ভালো, কাদের সাকসেস রেটটা হাই। এই জিনিসগুলো রিসার্চ করে একটা ভালো আইটিতে আপনি অ্যাডমিশন নিবেন। হ্যাঁ, এটা আপনি নিজে রিসার্চ করবেন, বা প্রয়োজনে আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাবেন কাদের সাপোর্ট কিরকম, কারা কি করতেছে, এই জিনিসগুলা দেখবেন। এখন দেখেন আপনি যখন একটা স্কিল শিখলেন, একটা স্কিল শেখার পরে কিন্তু আপনার ওই স্কিলের উপর একটা পোর্টফোলিও বানাইতে হয়, ঠিক না? পোর্টফোলিওটা আপনি কিভাবে বানাবেন, যেহেতু আপনি কোথাও কাজ করেন নাই, তো পোর্টফোলিও কিভাবে বিল্ড করবেন? আপনারা যারা এখন হচ্ছে কোর্স করতেছেন বা কোর্স কমপ্লিট করছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন বা অন্যান্য যারা আছেন যে অলরেডি একটা স্কিল জানেন কিন্তু আপনার কোনো কাজ নাই, আপনি কোথাও কাজ করতেছেন না, তখন আপনি পোর্টফোলিওটা কিভাবে বিল্ড আপ করবেন, এটা নিয়ে তো আপনাদের অনেকের অনেক কোশ্চেন আছে, ঠিক না?
পোর্টফোলিওটা আপনি কিন্তু একটা ফ্রি ডেমো বানাইতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে স্কিন কেয়ার ব্র্যান্ডের কাজ করেন, একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, আপনি হচ্ছে এটা চিন্তা করবেন, ইমাজিন করবেন যে একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের নাম ধরেন XYZ, তাদের কিছু প্রোডাক্ট আছে, তাদের জন্য আপনি হচ্ছে ক্যানভা দিয়ে কিছু ডিজাইন করলেন, ডিজাইন করে সেই অনুযায়ী আপনি হচ্ছে কিছু পোস্টার ডিজাইন করলেন, লোগো ডিজাইন করলেন, করে এগুলো আপনি আপনার কাছে রেখে দিবেন। আপনার কাছে রেখে দিয়ে যখন কোনো ক্লায়েন্টকে আপনি বলবেন, বা কোনো কেউ যখন আপনাকে এসে জিজ্ঞেস করবে যে আমার কাছে হচ্ছে আমার এই পোস্টার ডিজাইন লাগবে, আমার একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, তার জন্য হচ্ছে এই পোস্টার ডিজাইন লাগবে, আপনি কি করতে পারবেন? তখন কিন্তু আপনি তাকে ডেমো দেখাইতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কোথায় জব খুঁজবেন, হোয়ার টু ফাইন্ড জব। দেখেন, জব কিন্তু আপনি আপওয়ার্কে পাবেন, জব আপনি হচ্ছে ফাইবারে পাবেন, জব আপনি লিঙ্কডইনেও পাবেন, ঠিক আছে? এরকম বিডি জবস, এরকম অনেক সোর্স আছে যেখানে আপনি ভালো মানের জব পাইতে পারেন। এখন ধরেন আমি একটু ফাইবারে আসলাম, আপনাদেরকে তো হচ্ছে ফেসবুক অ্যাডস এর ক্লাস করানো হয়েছে, ঠিক না? ফেসবুক অ্যাডস এ ডিমান্ড কিরকম এটা একটু দেখেন। আমি কিন্তু এখন ফাইবারে আছি, আমি আপনাদেরকে একটু দেখাই সার্চ করে ফেসবুক অ্যাডস। এই দেখেন, ফেসবুক অ্যাডস নিয়ে, এই ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ডটার উপর গিগ আছে 33,000 প্লাস। এখানে দেখেন ফাইবার চয়েস কয়জন আছে, ফাইবারের রেকমেন্ডেড ব্যাচ পাইছে হচ্ছে, এই দেখেন এই ফার্স্টের এরা সবাই, প্রথম চারজন কিন্তু ফাইবার চয়েস ব্যাচটা তারা পাইছে। তাদের স্টার্টিংটা কত করে, $20 থেকে তারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। আরেকজন দেখেন $55, আরেকজন $75, আরেকজন হচ্ছে $290। এটা হচ্ছে তাদের স্টার্টিং প্রাইস। এখানে আরেকজনের দেখেন, উনি কিন্তু টপ রেটেড সেলার, উনি ইনস্টাগ্রাম আর ফেসবুকের অ্যাডস ম্যানেজার হিসেবে কাজ করেন। উনার স্টার্টিং রেটটা দেখেন $300। জুবাই আহমেদ, উনি সম্ভবত পাকিস্তানের একজন, উনিও কিন্তু লেভেল 2 সেলার, উনার দেখেন স্টার্টিং প্রাইস $55। উনি কি করবেন, ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে দিবেন। তারপর দেখেন মিস্টার বরিস, উনিও কিন্তু ভ্যাটেড প্রো, ওনার স্টার্টিংটা $275 থেকে। আপনারা যদি এরকম আপওয়ার্কে যান, আপওয়ার্কে গেলেও কিন্তু এই যে দেখেন এখানে অনেক আছে, এই যে উনার আওয়ারলি রেট কত দেখেন, $60 প্লাস, উনার আওয়ারলি রেট $25, উনার $65। এরকম অনেক মানুষ আছে যাদের দেখবেন অনেক হাই হাই প্রাইস থাকে, ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্টটা পাবেন, কিভাবে আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্ট পাবেন। এই যে আপনাদের হচ্ছে আমাদের কি কি শেখানো হয়েছে কালকে পর্যন্ত, কেউ কি বলতে পারবেন আপনারা কি কি শিখছেন এই সেমিনার থেকে? প্রথম ক্লাসে হচ্ছে স্যার আপনাদেরকে এআই শিখাইছেন, এআই এর মাধ্যমে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, প্রথম দুইটা ক্লাস। তারপর হচ্ছে 3 নাম্বার ক্লাসে আপনারা হচ্ছে ক্যানভা ডিজাইনিংটা শিখছেন, কিভাবে ক্যানভার মাধ্যমে আপনারা হচ্ছে বিভিন্ন পোস্টার ডিজাইন করতে পারবেন। তারপর এরপরে হচ্ছে আপনাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্লাস ছিল, ঠিক না? এরপরে ছিল কিভাবে ফেসবুকে আপনারা প্রফেশনাল মুডে নিবেন, ফেসবুক প্রফেশনাল মুডে নিয়ে সেখান থেকে কিভাবে বুস্ট পোস্ট করবেন, এই জিনিসগুলা কিন্তু আপনার শেখানো হয়েছে, ঠিক না? এখন দেখেন, এই যে জিনিসগুলো শিখলেন, এগুলোর মাধ্যমে আপনি কিভাবে আর্ন করতে পারেন। ক্যানভার মাধ্যমে আপনি হচ্ছে পোস্টার ডিজাইন সার্ভিসটা দিতে পারেন, ক্যানভার মাধ্যমে আপনি পোস্টার ডিজাইন সার্ভিসটা দিতে পারবেন। পোস্টার ডিজাইন, তারপর লগো ডিজাইন, ক্লাসে আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হয়েছে ওই সার্ভিসগুলো কিন্তু আপনারা ক্যানভার মাধ্যমে দিতে পারবেন, পোস্টার ডিজাইন, লগো ডিজাইন। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আপনাদের শেখানো হয়েছিল কিভাবে আপনারা ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন, কিভাবে ইনফ্লুয়েন্সারদের হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সারদের ডাটা কালেক্ট করবেন, কিভাবে একজন ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করা যায় সেই ডাটাগুলো আপনারা কালেক্ট করবেন। এগুলো আপনাদেরকে ইনফ্লুয়েন্সার রিসার্চ ক্লাসে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্লাসে শেখানো হয়েছিল। এখন ধরেন একজনের একটা ব্র্যান্ড আছে, তার বিজনেস হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা ক্লোথিং বিজনেস, এখন সে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চায়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য
তার কিন্তু এখন ইনফ্লুয়েন্সার প্রয়োজন, তো সে কিভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবে? এখন তার নিশ অনুযায়ী আপনি কিন্তু তাকে ইনফ্লুয়েন্সার কালেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি তাকে 100 জন ইনফ্লুয়েন্সার দিলেন, 100 জন ইনফ্লুয়েন্সার ডাটা, $50 দিতে পারবেন, অথবা $20 এটা সেল করতে পারবেন। তারপর ধরেন আপনাদেরকে যে হচ্ছে আমি কালকে পরশুদিন ক্লাসে ফেসবুক অ্যাডস এর যে কিভাবে আপনারা একটা পেজ লাইক ক্যাম্পেইন করতে পারেন সেটা শিখাইছিলাম। এখন ধরেন আপনি হচ্ছে একটা এজেন্সি দিচ্ছেন, আপনার এজেন্সি থেকে ফেসবুক লাইক ক্যাম্পেইনটাও আপনি দিচ্ছেন, কিভাবে পেজের লাইক বাড়াইতে হয়। এখন আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, আমার হচ্ছে পেজ আছে, পেজে কোনো লাইক ফলোয়ার নাই। এখন আপনি কিভাবে হচ্ছে, তখন কিন্তু আপনি আমাকে পেজ লাইক ক্যাম্পেইনের সার্ভিসটা দিতে পারেন। আমার যেহেতু হচ্ছে পেজে কোনো লাইক ফলোয়ার নাই, আমি আপনার কাছে আসলাম, বা হচ্ছে আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন, আপনি এই সার্ভিস দেন, আমি সেই পোস্টটা দেখে আপনার কাছে গেলাম, তখন কিন্তু আপনি আমাকে পেজ লাইকের সার্ভিসটা দিতে পারবেন। এখন ফেসবুক পেজ লাইক বা ধরেন ফেসবুক অ্যাডস, এই জিনিসগুলো সার্ভিস আপনি কিভাবে দিবেন? আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে আমার একটা পেজ দেখাই। যেমন দেখেন এইটা আমার এজেন্সি। হ্যাঁ, এখানে আমি কি কি সার্ভিস দেই, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে যে কাজগুলো আছে ওগুলো আমি করি। এখন আপনারা চাইলে যারা হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ পারেন বা অন্যান্য যে কাজগুলো পারেন, সেই কাজগুলো নিয়ে একটা পেজ ক্রিয়েট করে সার্ভিস দিতে পারেন। এখন দেখেন পেজে কি কি সার্ভিস দিতে পারেন। আপনি চাইলে ফেসবুক পোস্ট লাইক, পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপর হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, এই সার্ভিসগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন আপনার একটা পেজ ক্রিয়েট করে। এখন আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন দেখেন। পেজ ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে ফেসবুকের এই যে মেনু অপশনে আসবেন, মেনু অপশনে এসে পেজেসে যাবেন। পেজেসে গেলে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে পাবলিক পেজ এখানে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে নেক্সটে দিবেন, নেক্সটে দিয়ে গেট স্টার্টেডে দিবেন। দেখেন পেজ আপনি কখন ক্রিয়েট করবেন? যখন আপনার মনে হবে যে আমি যেই কাজগুলো শিখছি এগুলো এখন আমার জন্য পারফেক্ট, আমি এই সার্ভিসগুলো দিতে পারবো। এখন সার্ভিসগুলো কিভাবে দিব আমি সেটা বুঝতেছি না, আমি এখন ক্লায়েন্ট আউটরিচ কিভাবে করব, আমার থেকে ক্লায়েন্ট আউটরিচ করাটা অনেক ঝামেলা মনে হয়, ক্লায়েন্টদের গিয়ে মেসেজ দেওয়াটা অনেক ঝামেলা মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজ থেকে কিন্তু চাইলে আমি আমার সার্ভিস সেল করতে পারি। হ্যাঁ দেখেন, প্রথমে যে আপনাদের ক্লাসে এআই কন্টেন্ট ক্রিয়েশনটা যে শেখানো হয়েছিল, সেই ক্লাসে কিন্তু স্যার আপনাদেরকে দেখাইছেন যে কিভাবে আপনারা গুগল VEO3 ইউজ করে কন্টেন্ট বানাবেন বা অন্যান্য টুলগুলো ইউজ করে কন্টেন্ট বানাবেন, এগুলো দেখাইছে। আপনারা নিশ্চয়ই সবাই একটা জিনিস দেখছেন যে ফেসবুকে কিছু কিছু পেজ আছে যারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করে। ডিজিটাল প্রোডাক্টটা কি, তারা কি ধরনের প্রোডাক্ট সেল করে? ডিজিটাল প্রোডাক্ট কিন্তু যে কোনো কিছু হইতে পারে, যে সেটা একটা মিনি কোর্স হইতে পারে, বা রিলস হইতে পারে, ইমেজ হইতে পারে, এরকম অনেক কিছু, ইবুক হইতে পারে ডিজিটাল প্রোডাক্ট, অডিও হইতে পারে ডিজিটাল প্রোডাক্ট। এখন আপনি কিভাবে এগুলো সেল করবেন? আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এখন ফেসবুক পেজের নাম আপনি আপনার সার্ভিস আপনার কাজ অনুযায়ী দিবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে আপনি যে রিল বানানো শিখলেন না বা হচ্ছে কন্টেন্ট বানানো শিখলেন, সেগুলো দিয়ে একটা বান্ডেল বানাবেন। একটা বান্ডেল কিভাবে বানাবেন দেখেন। ধরেন আপনি হচ্ছে 10 সেকেন্ডের 5টা রিল বানাইছেন। 10 সেকেন্ড, 10 সেকেন্ডের 5টা রিলস কিভাবে বানাইছেন? এই 10 সেকেন্ডের 5টা রিলস আপনি হচ্ছে এআই দিয়ে বানাইছেন। 10 সেকেন্ডের 5টা রিলস আপনি হচ্ছে এআই দিয়ে বানাইছেন। যে কোনো একটা নিশের উপর আপনারা কিন্তু এরকম রিল বানাইতে পারেন, সেটা 10 সেকেন্ডের হোক, 20 সেকেন্ডের হোক, 1 মিনিটের হোক বা 2 মিনিটের হোক। রিলস এর প্যাক, ধরেন এই 10 সেকেন্ডের 5টা রিল, এটা হচ্ছে আপনার একটা প্যাক, এটা হচ্ছে আপনার একটা প্যাকেজ, ঠিক আছে? এটা হচ্ছে প্যাকেজ 1। তারপর দেখেন আপনার প্যাকেজ 2 তে কি থাকতেছে। আপনি আরেকটা প্যাকেজ বানাইলেন, সেটাতে হচ্ছে আপনি 10টা রিল, 5টা ভিডিও দিলেন।
এই যে দেখেন, আপনি যে 10 সেকেন্ডের 5টা রিলস বানাইছেন একটা প্যাকেজ যে করলেন, হ্যাঁ, এই 5টা রিলস আপনি এআই দিয়ে বানাইছেন, অন্য কিছু না, এআই টুল দিয়ে বানাইছেন। এখন এগুলার প্রাইস রাখলেন আপনি ধরেন 500 টাকা রাখলেন, 5টা 10 সেকেন্ডের রিলস 500 টাকা, 10টা 10টা রিলস 5টা ভিডিও, এইগুলো মিলে হচ্ছে প্যাকেজ 2, এটা হচ্ছে 5,000 টাকা। এরকম ধরনের আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ বানাইতে পারেন। প্যাকেজ বানায় আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের একটা ক্যাটাগরি দিবেন, একটা বায়ো দিবেন, দিয়ে ক্রিয়েট পেজে যখন ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এবং সেই পেজটাকে ক্যানভার মাধ্যমে একটা কভার ফটো দিবেন, একটা লগো দিবেন, লগো দিয়ে সেই পেজটাকে সুন্দরভাবে অপটিমাইজ করবেন। পেজে একটা বায়ো দিবেন, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এরকম আপনারা আপনাদের পেজের জন্য একটা লগো সেট আপ করবেন, ক্যানভার মাধ্যমে একটা লগো ডিজাইন করবেন, একটা কভার ফটো ডিজাইন করবেন ক্যানভার মাধ্যমে, যেটা স্যার আপনাদেরকে 3rd নাম্বার ক্লাসে শিখাইছেন। তারপর হচ্ছে একটা বায়ো দিবেন, আপনি কি কাজ করেন সেই কাজ অনুযায়ী একটা বায়ো দিবেন বা অ্যাবাউট লিখবেন। লিখার পরে আপনার ডিটেলস গুলো দিবেন, দিয়ে হচ্ছে আপনার পেজটাকে গোছাবেন। আপনার পেজটাকে সম্পূর্ণ রেডি করার পর আপনি কিন্তু হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি এই যে বায়ো এই জিনিসগুলো রেডি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর তো হচ্ছে আপনি যে প্যাকেজগুলো রেডি করলেন, ঠিক না? এই প্যাকেজগুলো নিয়ে আপনি হচ্ছে এক একটা পোস্টার বানাবেন। আপনারা যারা হচ্ছে এই যে ফেসবুকে প্রতিদিন কিন্তু দেখবেন যে আহ, কি জানি বলে, ওই যে অনেকে দেখবেন ডিজিটাল প্রোডাক্ট সেল করে না, 10টা রিলস 5টা রিলস 500 টাকা 400 টাকা 300 টাকা এরকম ধরনের, যে অনেকে হচ্ছে রিলস বান্ডেল আকারে বিক্রি করে, দেখেন না? এরকম ধরনের আপনারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, মানে ধরেন এই যে রিলস বানাইতে পারেন, তারপর সুনো এআই এর মাধ্যমে আপনারা মিউজিক বানাইতে পারেন। এইসব ক্রিয়েট করে আপনারা হচ্ছে এক একটা বান্ডেল বানাইতে পারেন। বান্ডেল বানিয়ে সেগুলো একটা প্রাইস সিলেক্ট করবেন, যেমন 10সেকেন্ডের 5টা রিলস 500 টাকা, এরকম ধরনের একটা আপনারা প্যাকেজ করবেন। প্যাকেজ করে সেগুলো আপনাদের পেজে পোস্ট করবেন। আপনাদের পেজে পোস্ট করে সেগুলো দিয়ে কিন্তু আপনারা অ্যাড রান করবেন, ঠিক যেমনটা অ্যাড আমি হচ্ছে আজকে আপনাদেরকে দুপুরে যে সাপোর্ট ক্লাসটা হয়েছে সেই ক্লাসে কিন্তু কিভাবে আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে ফেসবুক পেজের মাধ্যমে সেল আনবেন, তার অ্যাড রান করবেন, সেটা আজকে দেখাইছিলাম। আপনারা ওই ক্লাসটা দেখে নিতে পারেন। তো আপনাদের প্যাকেজগুলো বানায় আপনারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে পারেন। এই যখন অ্যাড রান করবেন তখন দেখবেন অনেকেই আপনাকে নক দিবে যে আমার আমার হচ্ছে আপনার থেকে 5টা রিলস লাগবে। তো 5টা রিলস কত, আপনি বললেন 500 টাকা। এখন আরেকজন এসে বললো যে আমার 5টা ভিডিও লাগবে 2 মিনিটের, 5টা ভিডিও বানাই দিতে, আপনি দিলেন 3,000 টাকা। এরকম করে প্যাকেজ বানায় বানায় সেল করবেন। আপনারা কি এটা নিয়ে ক্লিয়ার, যে কিভাবে নিজেরা নিজেদের প্রোডাক্ট বানাইতে পারেন, প্রোডাক্ট বানায় হচ্ছে কিভাবে সেল করতে পারেন? এই বিষয়টা নিয়ে একটা ফেসবুক পেজ থাকলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারতেছেন। আপনার যে ইনভেস্ট করতে হবে বিষয়টা এরকম না, আপনি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই কাজ করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, নর্মালি একটা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে সেই পেজে আপনি রেগুলারলি পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন, তারপর হচ্ছে হ্যাশট্যাগ প্রপারলি হ্যাশট্যাগ রিসার্চ করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করে অর্গানিক মার্কেটিং করবেন। আপনার ফেসবুক পেজে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু আপনার হচ্ছে প্রোডাক্টটা বা আপনি যে সার্ভিসটা সেল করতেছেন এটা মানুষের কাছে পৌঁছাবে। এখন দেখেন, আমরা যখন হচ্ছে ক্লায়েন্ট ধরেন একটা স্কিল তো আমরা শিখছি, শিখার পরে সেই আমাদের যে ফেসবুক আইডিটা আছে আমরা যদি সেই আইডিতে পোস্ট করি যে আমি এই এই কাজ পারি, আমি এই সার্ভিসও দেই, এখন ধরেন আমি পোস্ট করলাম এরকম একটা পোস্ট, তারপরে আমার ফেসবুকে যারা ফ্রেন্ড থাকতেছে, আমার ফ্রেন্ডের মধ্যে অনেকেই কিন্তু থাকবে যে যাদের এরকম ধরনের সার্ভিস প্রয়োজন হইতে পারে, ঠিক না? আমার নিজের ফেসবুকে কিন্তু আমার অনেক পরিচিত ফ্রেন্ডরা আছে বা রিলেটিভরা আছে যারা কিন্তু অনেক বিজনেস করতেছে, অনলাইন বিজনেস। তা তারা যখন জানতেছে যে আমি করতেছি ডিজিটাল মার্কেটিং এর কাজ আমার ফেসবুক আইডি থেকে বা আমার পেজ থেকে, যখন তারা এই জিনিসটা জানছে যে আমি এই কাজ করতেছি, তারা কিন্তু আমাকে বলছে যে আমি তো এই কাজটা করতেছি, তুই আমাকে কিভাবে হেল্প করতে পারোস, বা তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারবা, বা আমাকে একটু হেল্প করো। তো আপনারা যে কাজটা শিখবেন সেটা নিয়ে আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। পোস্ট করার মাধ্যমেও কিন্তু হচ্ছে আপনার আশেপাশে মানুষজনরা জানবে, আপনার ফ্রেন্ডসরা জানবে, আপনার ফ্যামিলি মেম্বাররা জানবে। তারপরে এই দেখেন,
শুধুমাত্র যে আপনি হচ্ছে ফেসবুকেই যে পোস্ট করবেন বিষয়টা এমন না, আপনি মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক এইসব অ্যাকাউন্ট করবেন। লিঙ্কডইনও আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা আপনার সার্ভিস অনুযায়ী সাজাবেন, আপনার সার্ভিস যেই সার্ভিসটা দেন সেই সার্ভিস অনুযায়ী আপনি লিঙ্কডইনে আপনার প্রোফাইল সাজাবেন, সেখানেও কিন্তু আপনি আপনার সার্ভিসটা দিতে পারতেছেন। আপনি যদি ফেসবুকে যান, ধরেন এই যে এখন তো আমি ফেসবুকে আছি ঠিক না, ফেসবুকে কিন্তু অনেক গ্রুপ আছে, যেমন ধরেন আমি সার্চ করি একটা গ্রুপ। দেখেন আপনি যদি এন্টারপ্রেনার লিখে সার্চ করেন, অনেক কিন্তু গ্রুপ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমার একটু বানানটা ভুল হয়েছে। আপনি নর্মালি এন্টারপ্রেনার বিডি লিখেন যদি, দেখবেন অনেক গ্রুপ থাকবে, অনেক গ্রুপ আছে। আপনি এই গ্রুপগুলোতে জয়েন হইতে পারেন, জয়েন হয়ে আপনার কি সার্ভিস সেটা সম্পর্কে তাদের জানাইতে পারেন, বা এখান থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পেতে পারেন, কারণ এইসব গ্রুপে কিন্তু অনেক উদ্যোক্তা থাকে। তারপর ধরেন আপনি উদ্যোক্তা ভিডিও লিখতে পারেন। উদ্যোক্তা বিডি লিখলেও কিন্তু বাংলাদেশের অনেক উদ্যোক্তা গ্রুপ থাকবে, যে গ্রুপে হচ্ছে অনেক উদ্যোক্তারা আছে, যারা হচ্ছে বিজনেস করতেছে তারা আছে। আপনি এই গ্রুপগুলোতে জয়েন হবেন, গ্রুপগুলোতে জয়েন করে আপনি দেখবেন যে এখানে বিজনেস ওনার যারা আছে তারা কি ধরনের পোস্ট করতেছে, তারা কি ধরনের প্রবলেম ফেস করতেছে। আপনি তাদের পোস্টগুলো দেখবেন, তাদের সাথে এঙ্গেজ হবেন, তাদেরকে হচ্ছে কিছু সলিউশন দিবেন, কমেন্টে তাদের সাথে ইন্টারেক্ট করবেন। এইভাবে আস্তে ধীরে আপনি হচ্ছে ওই গ্রুপগুলোতে নিজের পরিচিতি বিল্ড আপ করবেন। আপনার যে বিজনেস ওনাররা গ্রুপে পোস্ট করবে তাদের পোস্টে লাইক কমেন্ট করে তাদের সাথে একটা পরিচিতি বিল্ড আপ করে ওই গ্রুপে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টিপস এন্ড ট্রিক শেয়ার করতে পারেন। এভাবেই কিন্তু আস্তে ধীরে আপনি ওই গ্রুপগুলো থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। এখন একজন জিজ্ঞেস করছে অর্গানিক মার্কেটিং কিভাবে করবেন। এখন দেখেন, অর্গানিক মার্কেটিংটা আপনি কিভাবে করতে পারেন। অর্গানিক মার্কেটিং কিন্তু আপনি হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা থাকবে, হ্যাঁ, সেই পেজে আপনি যে রিলেটেড পোস্ট দিবেন, ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, এইটা নিয়ে একটা ভালো কন্টেন্ট বানাইলেন, কন্টেন্ট বানায় হচ্ছে আপনি ওই কন্টেন্ট অনুযায়ী কিছু হ্যাশট্যাগ রিসার্চ করলেন, প্রপারলি হ্যাশট্যাগ রিসার্চ করে একটা ভালো অ্যাড কপি লিখলেন, মানে ওই যে লিখাটা লিখে না, যে ধরেন আমি শুধু পোস্ট করে দিলাম তার হইলো না, ওইখানে তো আমার কিছু জিনিস লিখতে হয় ঠিক না। তো এরকম হ্যাশট্যাগ রিসার্চ করলেন, প্রপার হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি হচ্ছে একটা পোস্ট করলেন, সেই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন, বা হচ্ছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদেরকেও দিলেন, দিয়ে বললেন যে এটা একটু শেয়ার দিও তোমাদের আইডি থেকে, তারাও শেয়ার দিলে এইভাবে দেখবেন আপনার আইডিতে কিন্তু রিচ আসতেছে। একজন দুইজন করে যখন শেয়ার দিচ্ছে, লাইক কমেন্ট করতেছে নিজের ফ্যামিলি মেম্বাররা, তখন দেখবেন রিচ আসতেছে। এভাবে কিন্তু প্রতিদিন যদি আপনি পোস্ট করতে থাকেন সঠিক টাইম মেনে, দেখবেন আপনার পেজে অর্গানিক গ্রোথ হইতেছে। আপনি রেগুলার পোস্ট করবেন, একটা কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন পোস্ট করবেন। প্রতিদিন পোস্ট আপনার এরকম হইতে পারে যে আহ, আজকে করলেন আবার 2 দিন পরে করলেন, এভাবে প্রতিদিন পোস্ট করতে পারেন, সঠিক প্ল্যান করবেন। আপনি হচ্ছে টেস্ট করে দেখবেন কোন কোন টাইমে আপনি পোস্ট করলে আপনার রিচ আসতেছে, এরকম টাইম মেনে হচ্ছে রেগুলারলি পোস্ট করবেন, হ্যাশট্যাগ দিবেন, তারপর হচ্ছে ওই জিনিস ওই পোস্ট গুলাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। প্রয়োজনে কিন্তু আপনি একটা অ্যাড রান করতে পারেন। একজন জিজ্ঞেস করছে পেমেন্ট কিভাবে নেবেন। দেখেন, বাংলাদেশি ক্লায়েন্ট হইলে পেমেন্ট হচ্ছে আপনি বিকাশের মাধ্যমেও নিতে পারবেন, বিকাশ নগদের মাধ্যমেও নিতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে ক্লাসে, যে কিভাবে আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী একটা পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর পেজের আইডিয়াটা কিভাবে নিবেন আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন, এখন এই সার্ভিসটা তো হচ্ছে আপনি মার্কেট প্লেস তো আছেই ঠিক না, মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার এগুলো আছে, এখানে আপনি হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করে গিগ দিয়ে সার্ভিস দিতে পারবেন। এছাড়া লিঙ্কডইন প্রোফাইল, বিডি জবস এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে এখান থেকে জব পেতে পারবেন। এখন ধরেন আমি হচ্ছে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে সেই পেজ থেকে আমার সার্ভিসটা দিব। এখন আমি পেজ ক্রিয়েট করব যে আমার সার্ভিস না হয় আমি ঠিক করলাম ফেসবুক অ্যাডস নিয়ে আমি সার্ভিস দিব, কিন্তু আমি তো এটা জানি না যে আমার পেজের নামটা কি দিব বা আমার পেজটাকে কিভাবে সাজাবো, এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। তো দেখেন আপনারা ওই পেজ ক্রিয়েট করার জন্য দেখেন কি করতে পারেন।
নর্মালি চ্যাট জিপিটি তে এসে চ্যাট জিপিটি কে নর্মাল ভাষায় আপনার আহামরি কোনো প্রম্পটও দিতে হবে না। আপনি নর্মালি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর, আচ্ছা আমি হচ্ছে ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিব ফেসবুক পেজের মাধ্যমে। এখন আমি চাচ্ছি একটা পেজ ক্রিয়েট করতে এবং পেজটাকে সম্পূর্ণ সেট আপ করতে। এখন তুমি আমাকে একটা পেজের নাম দাও, আমার ফেসবুক পেজের জন্য একটা নাম দাও, এবং সম্পূর্ণ পেজ সেট আপের ডিটেলস গুলো দাও। এখন দেখেন আমি এই যে নর্মাল ভাবে চ্যাট জিপিটি কে যে বললাম না যে আমি হচ্ছে ফেসবুকের অ্যাডস এর সার্ভিস দিব ফেসবুক পেজের মাধ্যমে, এখন আমি চাচ্ছি একটা পেজ ক্রিয়েট করব এবং সেই পেজটাকে সম্পূর্ণ সেট আপ করতে। এখন আমার ফেসবুক পেজের জন্য একটা নেম দাও এবং সম্পূর্ণ পেজ সেট আপের ডিটেলস দাও, যেমন বায়ো আর about। এখন দেখেন চ্যাট জিপিটি কি করলো, চ্যাট জিপিটি কিন্তু 5টা নাম দিয়ে দিছে, 5টা নাম দিছে, সাথে আপনার প্রোফাইল আর কভারের জন্য আইডিও দিয়ে দিছে যে আপনার লোগোটা কিরকম হবে, কভার ফটোটা কিরকম হবে। এখন আপনি হচ্ছে পেজটা সেট আপ করবেন। আমি আপনাদেরকে একটা পেজ সেট আপ করে দেখাবো এবং আপনাদের হোমওয়ার্কটাও কিন্তু এটা রিলেটেডই থাকবে, তো সবাই একটু দেখেন। যেমন এখানে দেখেন কয়েকটা নাম দিছে, অ্যাড বন্ড, বুস্ট বাংলা, অ্যাড পাইলট, ক্লিক গ্রুপ, ব্র্যান্ড আপলিফট। তারপর দেখেন এখানে হচ্ছে কভার ফটো, লোগো আইডিও দিয়ে দিছে, পেজের জন্য একটা শর্ট বায়ো দিয়ে দিছে। তারপর হচ্ছে এখানে তারা ক্যাটাগরি দিয়ে দিছে, ইউজার নেম দিয়ে দিছে। তারপর দেখেন পেজের ডিটেলসে আপনি কি কি অ্যাড করবেন সেটাও আপনাকে দিয়ে দিছে, ঠিক না? আপনার ওয়ার্কিং আওয়ার্স কি সেট আপ করবেন সবকিছু একটা একদম আপনার ফুল ফেসবুক পেজ সেট আপে যা যা প্রয়োজন সে সব কিছু আপনাকে দিয়ে দিছে। এখন আমরা ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে দেখেন কিভাবে পেজ ক্রিয়েট করব। পেজেসে যাব, পেজেসে গিয়ে ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ এখানে ক্লিক করে পাবলিক পেজ এখানে ক্লিক করব, দেন নেক্সটে যাব, নেক্সটে গিয়ে গেট স্টার্টেড। এখন আমাদের পেজের একটা নাম দিব, এখানে কি নাম দিছি, যেমন এখান থেকে আমরা একটা দিয়ে দিই বুস্ট বাংলা, এটাই দিয়ে দিই আমরা। ওকে, দেখেন বুস্ট বাংলা অ্যাডস দিয়ে দিলাম। এখন পেজের ক্যাটাগরি, এখানে আমাদের ক্যাটাগরি কি দিছে দেখেন, ক্যাটাগরি দিছে মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিজনেস সার্ভিস। তো আমরা যে কোনো একটা দিয়ে দিই, এখানে আমরা মার্কেটিং এজেন্সি দেই বা অ্যাডভার্টাইজিং মার্কেটিং যে কোনো একটা দিতে পারেন। এখন দেখেন এখন হচ্ছে বায়োটা দিব, বায়োটা আমরা চাইলে পরেও দিতে পারবো, সমস্যা নেই। তো এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, দেখেন পেজটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু পেজ ক্রিয়েট নাও হইতে পারে, ওখানে বলতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ভিপিএন ডাউনলোড করবেন, ভিপিএন ডাউনলোড করে সেটা কানেক্ট করে নেবেন, তারপরে পেজটা ক্রিয়েট করবেন। এখন এখানে আমরা কোনো সেট আপ করবো না, এটা আমরা পরবর্তীতে করবো। আমরা নেক্সটে ক্লিক করি, স্কিপ করে দিলাম, এটা আপনারা চাইলে অন করতে পারেন, ডানে দিলেন। এখন এই পেজটাকে আমরা আমাদের সার্ভিস অনুযায়ী সেট আপ করবো। যেমন আমাদের পেজের নাম হচ্ছে বুস্ট বাংলা অ্যাডস। এখন এই পেজের জন্য একটা লোগো বানাবো, একটা কভার ফটো বানাবো। তার জন্য কি করবো, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে এসে দেখেন এখান থেকে কিন্তু আমরা হচ্ছে সাইজ নিতে পারবো, যে ইনস্টাগ্রাম রিলসের সাইজ, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ, অথবা আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ নিতে পারবো। তা আমরা যেহেতু একটা লগো বানাবো, আমরা এখানে কিন্তু লগো লিখে সার্চ করতে পারি। যেমন ধরেন এই যে টেমপ্লেটস, এখানে আমরা হচ্ছে লগো লিখে সার্চ করি লগো, দেখেন এখন কিন্তু এখানে অনেক রকমের লগো চলে আসবে।
আমরা একটু স্পেসিফিক করে দেই। যেমন হচ্ছে আমাদের যেহেতু বিজনেস লোগো হবে, আমরা এখানে মার্কেটিং দিয়ে দিই, মার্কেটিং লোগো। এখন দেখেন, এইখানে কিন্তু অনেক রকমের লোগো চলে আসছে। এইখান থেকে আপনারা এখন একটা সিলেক্ট করবেন যে কোন লোগোটা আপনাদের ভাল লাগতেছে, যে কোনো একটা লোগো সিলেক্ট করবেন। আচ্ছা, আমি এই লোগোটা নিলাম। আমাদের পেজের নাম কি ছিল? বুস্ট বাংলা অ্যাডস। এখন এই লোগোটাকে আমরা কাস্টমাইজ করব, তো এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন, আমরা হচ্ছে এখন আমাদের পেজের নামটা এখানে দেবো। আমাদের পেজের নাম কি ছিল? বুস্ট বাংলা অ্যাডস। তো আমরা এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা লগো সিলেক্ট করবেন, লগো সিলেক্ট করে সেটাকে কাস্টমাইজ করে নেবেন। এখন এটাকে একটু ঠিক করে নেই। এটার চাইলে আপনারা হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারেন, বা টেক্সট গুলা চাইলে নিজেদের মতন করে আরেকটু চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা যেরকম আছে সেরকমই রেখে দিব। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনারা এই যে শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। সেভে দিবেন, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা কভার ফটো রেডি করে নিব। দেখেন কভার ফটোটা কিভাবে রেডি করব, সেম এখানে যেরকম হচ্ছে আমরা মার্কেটিং লোগো লিখে সার্চ করছি, আমরা এখানে মার্কেটিং কভার ফটো লিখব। দেখেন এখানে কিন্তু এখন অনেক রকমের কভার ফটো চলে আসছে। এখন এখান থেকে আমরা এটাই সিলেক্ট করলাম, এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। কালার গুলো একটু আমরা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করি, দেখি অন্য কোনো কালার দিই। এটা এরকমই থাকুক। ডিজিটাল মার্কেটিং গ্রো ইওর বিজনেস, এই টেক্সটার কালারটাও আমরা চেঞ্জ করে নিই। আপনারা চাইলে এখানে টেক্সট গুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন, মানে অন্য কোনো লেখা অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এখন ধরেন আমাদের কভার ফটোটা রেডি। এখন এটা এখান থেকে ডাউনলোড করে নিব। আমাদের একটা কভার ফটো রেডি হয়ে গেল, একটা লোগো কিন্তু বা প্রোফাইল পিকচার রেডি হয়ে গেছে। এখন এটা আমরা সেভ করব। এখন আমরা এগুলো আমাদের পেজে সেট আপ করবো। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পেজ। এখন আমরা আমাদের পেজটাকে প্রপারলি সেট আপ করবো। এখান থেকে আমরা আমাদের লোগোটাকে অ্যাড করে দিব। আমাদের কিন্তু লোগোটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একটা কভার ফটো অ্যাড করব।
দেখেন আমাদের পেজের মেইন কাজ কিন্তু শেষ, একটা লগো রেডি করা শেষ, একটা কভার ফটো কিন্তু বানানো শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের একটা বায়ো অ্যাড করতে হবে, ঠিক না? আমরা একটা বায়ো অ্যাড করব আমাদের পেজের জন্য। আমরা কি বায়ো রেডি করছিলাম, এই যে এটা আমরা কপি করে নিলাম। এখন দেখেন এখানে অ্যাড যে বায়ো, এখান থেকে আমরা আমাদের বায়োটা অ্যাড করব। কি লিখছে দেখেন, ফেসবুক বিজ্ঞাপন পরিচালনায় আমরা আছি আপনার পাশে, প্রফেশনাল ভাবে কাস্টমার টার্গেট করে রেজাল্ট আনতে আমাদের ভরসা করুন। তো এরকম একটা বায়ো আমরা না হয় সেট আপ করলাম। এখন দেখেন আমাদের কভার ফটো রেডি, লগো রেডি, বায়ো কিন্তু রেডি। এখন আমাদের বাকি যে সেটআপ গুলা করতে হবে, অ্যাবাউট সেকশন থেকে এখানে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া, আপনার ফোন নাম্বার, যেই ফোন নাম্বারে হচ্ছে আপনার ক্লায়েন্টরা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন। এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করবেন। এখানে যদি আপনার অ্যানাদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেই লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। এরপরে দেখেন এখানে আর কিছু করতে হবে না, এগুলো না করলেও চলবে, সমস্যা নেই। এখান থেকে আপনি চাইলে আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক প্লেস এগুলো অ্যাড করতে পারেন। তারপর দেখেন ডিটেলস অ্যাবাউট ইউ, এখান থেকে আপনি আপনার সম্পর্কে অন্যান্য ডিটেলস গুলো অ্যাড করতে পারেন। যেমন অ্যাবাউট ইউ, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে হচ্ছে আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু জিনিস অ্যাড করতে পারেন। যেমন দেখেন এখানে কিন্তু ফেসবুক চ্যাট জিপিটি আমাদেরকে বায়োটা দিয়ে দিছে, এই বায়োটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে, আপনার ওয়েবসাইট দিবেন যদি থাকে, আর এখানে আপনি কি কি করবেন, ফেসবুক অ্যাডের কি কি সার্ভিস দিবেন সেগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে সেভে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আপনার অ্যাবাউটও রেডি, আপনার একটা পেজ কিন্তু রেডি হয়ে গেছে। আপনি যখন আপনার পেজের সম্পূর্ণ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, লগো, কভার ফটো, অ্যাবাউট সেকশন সবকিছু যখন সেট আপ করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ পেজটা রেডি। এখন এরকম একটা পেজ সেট আপ করে এই পেজে হচ্ছে আপনি আপনার সার্ভিস দিবেন। এখন ফেসবুক পে, ধরেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন, এখন এটা সার্ভিসে কিভাবে দিবেন? আপনি সুন্দর মতন চ্যাট জিপিটি কে বলতে পারেন যে আমি ফেসবুক অ্যাডস এর জন্য প্যাকেজ বানাতে চাই, তুমি আমাকে প্যাকেজ বানিয়ে দাও। এখন দেখবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে প্যাকেজ দিয়ে দিবে, সে তিনটা প্যাকেজ দিতেছে। দেখেন একটা হচ্ছে বেসিক প্যাকেজ, আর একটা দিবে হয়তো স্ট্যান্ডার্ড প্যাকেজ। দেখেন বেসিক প্যাকেজে সে কি কি দিছে, বেসিক প্যাকেজের প্রাইস রাখছে 2500, 7 দিন, আর এটা যে কোনো নতুন বিজনেস বা ছোট পেজের জন্য। এখন এটার সাথে কি কি থাকতেছে, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন বুস্ট করবেন, কাস্টম অডিয়েন্স করে দিবেন, একটা অ্যাড কপি করে দিবেন, একটা বেসিক গ্রাফিক্স ডিজাইন করে দিবেন, আর বাজেট আর এগুলো তো আপনি করবেন ওনার অ্যাড এর মধ্যে। এখন দেখেন এই সামান্য একটা কাজ, আহামরি কিছু নেই। যে আপনাদেরকে যে হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইনটাই যে শেখানো হইলো, বা পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর আজকে যে হচ্ছে সেল ক্যাম্পেইনটা যে শেখানো হইলো, এই সামান্য একটা কাজ করেই কিন্তু আপনি 2500 টাকা আর্ন করতে পারবেন শুধুমাত্র একটা ক্যাম্পেইন থেকে। আর এই ক্যাম্পেইনটা আপনি 7 দিনের জন্য করবেন। 7 দিনে ধরেন আপনি যদি $1 করে রান করেন, $7, $2 করলে $14। $14 আপনার কত টাকা আসবে, খুব বড় জেলকে 1600 থেকে 1700 টাকা আসবে, আর বাকি টাকা তো আপনার লাভ হিসেবে থাকতেছে, ঠিক না? তা আপনি এরকম প্যাকেজ, কয়েকটা প্যাকেজ বানাবেন, আপনার সার্ভিসের কয়েকটা প্যাকেজ বানাবেন। প্যাকেজ বানিয়ে ক্যানভার মাধ্যমে পোস্টার ডিজাইন করবেন। যেমন দেখেন এখানে মার্কেটিং পোস্টার যদি লিখি, অনেক রকমের পোস্টার চলে আসবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপর বিজনেস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর পোস্টার, এই যেগুলো তারা কিন্তু সবাই যে সার্ভিস দেয়, এজেন্সি সার্ভিস দেয়, তারা তাদের সেই সার্ভিস অনুযায়ী পোস্টার বানাইছে। তো আপনিও আপনার এরকম সার্ভিস অনুযায়ী পোস্টার বানাবেন, একটা পোস্ট রেডি করবেন, পোস্ট রেডি করে সেটা আপনার পেজে আপলোড করবেন। এরকম রেগুলারলি আপনি হচ্ছে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন আপনার পেজে, তারপর বিভিন্ন রকমের পোস্ট দিবেন আপনার সার্ভিস অনুযায়ী। প্রতিদিন এই কাজগুলো যখন কন্টিনিউ করবেন, বিভিন্ন গ্রুপেও শেয়ার করবেন, তখন দেখবেন ক্লায়েন্টরা এসে আপনাকে নক দিতেছে যে আপনার কাছ থেকে তারা এই সার্ভিসটা নিতে চাচ্ছে। তখন আপনি তাদের সাথে এই যে প্যাকেজগুলো দিয়ে তাদের সাথে হচ্ছে আপনি সার্ভিসটা তাদেরকে দিতে পারেন। তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। দেখেন সাধারণত আমরা সবাই যখন নতুন পরিসরে আমাদের বিজনেস স্টার্ট করি তখন ফেসবুক অ্যাডসটা দিয়েই করি। তো আপনি চাইলে হচ্ছে ফেসবুক অ্যাডস দিয়ে করতে পারেন। আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার, বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন।
তো এইটুকু তো আপনারা বুঝতে পারছেন যে যখন আপনারা আপনাদের লাইফের ফার্স্ট আর্নটা করবেন, ফার্স্ট ইনকাম করবেন, সেই ইনকাম করার জন্য আপনাদের কি কি প্রয়োজন? আপনাদের প্রয়োজন একটা স্কিল শেখা, এবং সেই স্কিলটাকে ভালোভাবে শিখে সেই অনুযায়ী হচ্ছে আপনার সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছায় দাও। এখন সার্ভিসটা আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? আপনার সার্ভিস মানুষের কাছে পৌঁছাইতে হইলে কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমেই আপনাকে যাইতে হবে। তার মধ্যে কিছু মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, লেজিট, কেওয়ার্ক। তারপর হচ্ছে কিছু জব প্লেস আছে, যেমন হচ্ছে রিমোটলি, লিঙ্কডইন, তারপর বিডি জবস, এরকম কিছু জব সাইট আছে। সেখানে গিয়ে এগুলাতে গিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি কি সার্ভিস দেন সেই অনুযায়ী আপনার প্রোফাইলটাকে সাজাইতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে ফেসবুক, যেটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। ফেসবুকে কিন্তু সব ধরনের মানুষ আছে। আপনি ফেসবুকে যাবেন, গিয়ে নিজের পেজ সেট আপ করবেন। আপনি কি রিলেটেড কাজ করবেন সেই অনুযায়ী পেজ সেট আপ করে সেখানে হচ্ছে রেগুলারলি আপনি পোস্ট করবেন। কি পোস্ট করবেন? আপনার সার্ভিস রিলেটেড, আপনার কাজ রিলেটেড, এরকম পোস্ট করার মাধ্যমে আপনি নিজে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবেন, ঠিক আছে? তারপরে দেখবেন ক্লায়েন্ট নিজেই আপনার কাছে তখন আসতেছে, আপনার আর ক্লায়েন্টের কাছে যাইতে হবে না। এছাড়াও ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেমন আমি একটা গ্রুপ দেখাইলাম আপনাদের, উদ্যোক্তা বিডি। উদ্যোক্তা লিখে সার্চ করলে অনেক গ্রুপ পাবেন। তারপর ধরেন হচ্ছে আরো কিছু গ্রুপ আছে, যেমন এন্টারপ্রেনার্স, এরকম ধরনের লিখে যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই, যেমন হচ্ছে আপনারা যদি আমাদের এসআরজিমাইটি অফিসিয়াল গ্রুপে যান, অফিসিয়াল গ্রুপে গেলে কিন্তু দেখবেন আমরা যারা ট্রেনার আছি এসআরজিমাইটি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক শেয়ার করি, অথবা কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আপনার সার্ভিসটা দিয়ে, এই রিলেটেড হচ্ছে আমরা অনেক পোস্ট শেয়ার করি। আপনারা ওই পোস্টগুলো পড়বেন, ঠিক আছে? পড়ে যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। যেমন আপনি যদি গ্রুপে দেখেন, আমি নিজেই হচ্ছে আপনাদের অনেকগুলো পোস্ট করছি, যে আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, এখানে আমি একটা পোস্ট করছি যে কিভাবে ক্যামেরা ছাড়াই কিন্তু আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো কিভাবে এআই এর মাধ্যমে আপনি সেই সকল কাজগুলো করতে পারবেন, যেখানে আপনার ইউটিউবে নিজের ফেস দেখাইতে হবে না। এখানে কিন্তু আমি একদম পুরো প্রসেসটা বলে দিছি A to Z। তারপরে দেখেন এই যে কিভাবে মানে একটা ছেলে আর কি, জায়ান, সে তার কিভাবে নিজের ডিজিটাল এজেন্সি ক্রিয়েট করছে, একটা ছোট বিজনেস সে গ্রো করছে তার। ওই জিনিসগুলো দেখবেন এখানে কিন্তু আমি হচ্ছে একটা স্টোরি আকারে কিভাবে একদম স্টার্টিং থেকে এন্ডিং, কিভাবে পেজ করবেন, কিভাবে কোন সার্ভিস নিয়ে আগাবেন, কিভাবে হচ্ছে আপনারা সেই সার্ভিসটা দিবেন, প্যাকেজ কিভাবে করবেন, এই সব কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আমি অনেক পোস্ট দিছি। আপনারা চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। আমাদের গ্রুপগুলোতে সবসময় কানেক্টেড থাকবেন, এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপ, এসআরডিএমআইটি কমিউনিটি গ্রুপ, এই গ্রুপগুলোতে সবসময় কানেক্টেড থাকবেন। এখানে দেখবেন আমরা যারা ট্রেনার আছে অথবা আমাদের যে স্টুডেন্টরা আছে তারা অনেক রকমের পোস্ট করে, বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট করে, বা কিভাবে কি করবেন না করবেন এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক গাইডলাইন পোস্ট করে। তো এগুলো একটু পড়বেন, পরে বুঝতে প্রবলেম হলে কমেন্ট করবেন। আচ্ছা, একজন বলছে পেজ কিভাবে করছেন। এখানে দেখেন, আপনাদের আইডিতে আসবেন, মেনু অপশনে যাবেন, মেনু অপশনে গেলে পেজেস অপশন, পেজেস অপশন থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে পাবলিক পেজে ক্রিয়েট করে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর গেট স্টার্টেড, গেট স্টার্টেডে আসার পর এখানে আপনার পেজের নাম দিবেন, এখানে আপনার ক্যাটাগরি দিবেন, দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তাহলেই হবে। আর এই ক্লাসটা আপনারা সবাই কয়েকবার করে দেখবেন। কয়েকবার করে দেখলে অনেক কিছু হয়তো, যেটা আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি দেখে হয়তো কথার মাঝখানে আপনি বুঝতে পারেন নাই, অথবা আপনার মিস হয়ে গেছে, ওই জিনিসগুলো যখন আপনি রেকর্ডিং ক্লাসগুলো দেখবেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিই, সেই টাস্কটা হচ্ছে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এবং সেই পেজটাকে সম্পূর্ণ সেট আপ করবেন। তারপর হচ্ছে সার্ভিস, আপনাদেরকে আমি যেভাবে দেখাইলাম না, এই যে সার্ভিস, সার্ভিসের যে প্যাকেজগুলো এরকম ধরনের আপনারা যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের প্যাকেজ ক্রিয়েট করবেন। প্যাকেজগুলোর জন্য আপনারা পোস্টার বানাবেন ক্যানভা দিয়ে। এগুলো বানিয়ে আপনি হচ্ছে আপনাদের পেজে পোস্ট করবেন, সেটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। আর এই সবগুলো কাজ কিন্তু আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারবেন, আপনার কম্পিউটার লাগবে না এই সামান্য কাজগুলো করার জন্য। যেমন আপনি হচ্ছে এই যে ফার্স্ট ইনকাম, আমি আমি যদি আমার নিজের ফার্স্ট আর্নিংটা আপনাদের বলি আমি কিভাবে করছি।
আমার কিন্তু হচ্ছে তখন নিজের কোনো মানে পার্সোনাল ল্যাপটপ ছিল না, এমনিতে একটা ছিল, সেটা আমার নিজের পার্সোনাল ছিল না। তো এখন ফোন ছিল। তা আমি কি করতাম, ইউটিউব দেখতাম, অনেক বেশি ইউটিউব দেখতাম বিভিন্ন জিনিস নিয়ে, টুকিটাকি যে টেক রিলেটেড জিনিস নিয়ে আমি অনেক বেশি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম। তো ওইভাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কিছু কাজ সম্পর্কে আমি জানতে পারি ইউটিউব থেকে। তখন আমি টুকটাক লেখালেখির কাজ করতাম। তো লেখালেখির কাজ করার সুবাদে আমি হচ্ছে নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি। ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি ডোমেইনে করছিলাম, ব্লগ স্পট দিয়ে, আমার এখনো খেয়াল আছে, একটা ওয়েবসাইট বানাই। সেখানে হচ্ছে আমি রেগুলার কন্টেন্ট লিখতাম। কন্টেন্ট লিখে কিন্তু ওইখান থেকে আমি হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে $200 আর্ন করছি, যেটা এখনো আছে। আমি একটা সময় আমাদের অ্যাসাড্রিমাইটি গ্রুপ যেটা আছে, অফিসিয়াল গ্রুপ, আমাদের এসআরজিমাইটি অফিসিয়াল গ্রুপ, এখানে আমি কোনো এক সময় এটা নিয়ে শেয়ার করবো যে কিভাবে আমি কি করছিলাম। তো ওইভাবেই কিন্তু আমি আর্ন করছিলাম। আর ওই ওয়েবসাইটে কিন্তু আমি হচ্ছে এসইওর কাজগুলো করছিলাম, নিজে নিজেই করছি ওগুলো, আমি সবকিছু কিন্তু উম, টুকটাক জিনিস আমি ইউটিউব দেখে শিখছিলাম। আর বাকি যেই জিনিসগুলো ছিল সেগুলো তখন হচ্ছে আমি এসআরজিমাইটি স্টুডেন্ট ছিলাম। তো এখানে আমি যেহেতু কোর্স করতেছিলাম, তো ওই হিসেবে আমার হচ্ছে ইউটিউবে আমি যেহেতু আগে থেকে ভিডিও দেখতাম, আমি জিনিসগুলো অনেকটা রিলেট করতে পারছিলাম। প্লাস এই যে এখান থেকে আমি শিখতেছি, এগুলাই কাজে লাগে হচ্ছে আমি ওয়েবসাইটে রেগুলার কন্টেন্ট লেখার মাধ্যমে আমি গুগল অ্যাডসেন্স এরও হচ্ছে অ্যাপ্রুভ পাই। ওখান থেকে আমি ফার্স্ট আমার $200 আর্ন হয়, যেটা এখনো আছে, আমি এখনো উইথড্র করি নাই, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা আছে। ওইটা আমি কোনো এক সময় এই গ্রুপে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন তখন। তো যাই হোক, আজকে যে বিষয়টা, এটা তো আপনারা ক্লিয়ার যে কিভাবে আপনারা ফার্স্ট $100 আপনারা আর্ন করতে পারবেন বা কি কি ওয়েতে করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের টাস্ক এটাই যে হচ্ছে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। পেজটাতে হচ্ছে আপনার যেই সার্ভিস দিবেন বা যেই স্কিল আছে, যেই স্কিলটা আপনি সবার, যে স্কিলটা দিয়ে আপনি সার্ভিস দিতে চান সেটা নিয়ে পেজ ক্রিয়েট করবেন, প্যাকেজ ক্রিয়েট করবেন। প্যাকেজ ক্রিয়েট করে আপনি হচ্ছে পেজে পোস্ট করবেন, আর ক্যানভার মাধ্যমে আপনি ওই প্যাকেজগুলো ডিজাইন করবেন, যেহেতু ক্যানভার ক্লাস অলরেডি স্যার আপনাদেরকে নিছেন। করে তারপর হচ্ছে ওগুলো গ্রুপে পোস্ট করবেন। আমি আপনাদের সবার ক্লাসগুলো দেখবো, দেখে আপনাদেরকে ফিডব্যাক দিব, কোথাও যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় সেটাও আমি আপনাকে বলবো। এখানে আপনারা অনেকে আছেন বিভিন্ন বিষয়ের স্টুডেন্ট, পড়ালেখা করেন। তো ওই আপনারা যে জিনিসটা নিয়ে পড়তেছেন ওই জিনিসটা নিয়ে কিন্তু চাইলেও আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন অনেক ভাবে। যেমন ধরেন অনেকে আছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তারা কিন্তু চাইলে যে অ্যাকাউন্টিং এর সার্ভিসটা হচ্ছে অনলাইনে দিতে পারবে, যেমন ফাইবারে দেওয়া যায়, আপওয়ার্কে দেওয়া যায়। এগুলো সার্চ করে করে একটু রিসার্চ করবেন, নিজেরা ইউটিউবে দেখবেন, তারপর হচ্ছে গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটিতে দেখবেন, অনেক রিসোর্স পেয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর না হলে হচ্ছে আমি লাইভটা এখন এন্ড করে দিব। একজন বলছে যে ইংলিশ তো পারি না, আপনার ইংলিশ পারতে হবে এমন না, আপনি চাইলে বাংলা লোকাল লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। আর ইংলিশ নিয়ে যাদের সমস্যা, আমাদের এখানে কিন্তু ইংলিশ কমিউনিকেশনের আলাদা কোর্স আছে, আপনারা চাইলে ইংলিশ কমিউনিকেশনের ক্লাসগুলো করতে পারেন। একজন জিজ্ঞেস করছে পোর্টফোলিও ছাড়া কেউ কি কাজ দিবে। দেখেন, পোর্টফোলিও যে আপনার, আপনি কিভাবে একটা পোর্টফোলিও বানাবেন, আপনি চাইলে নিজেই কিন্তু পোর্টফোলিও বানাইতে পারেন যে কোনো একটা কাজের উপর। কিরকম, দেখেন, ধরেন আপনি হচ্ছে ডিজাইন পারেন, হ্যাঁ, এখন ডিজাইনের সার্ভিস দিবেন। ডিজাইনের সার্ভিসটা আপনি কিভাবে দিবেন, ডিজাইনের সার্ভিসটা কিন্তু আপনি আহ, ধরেন হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড, রিয়েল এস্টেট হইতে পারে, তারপর হচ্ছে স্কিন কেয়ার হইতে পারে, ক্লোথিং হইতে পারে। তো তাদের জন্য আপনি কিছু ডেমো প্রজেক্ট বানাবেন, তাদের পোস্টার ডিজাইন কিছু বানাবেন, তারপর হচ্ছে তাদের কিছু লগো ডিজাইন করবেন, এরকম কিছু ডেমো প্রজেক্ট বানায় সেটা হচ্ছে আপনি একটা ফোল্ডারে রাখবেন, একটা ড্রাইভে রাখবেন। রেখে সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো ফেসবুক অ্যাডস সার্ভিস দেই, এটা নিয়ে আমি কিভাবে হচ্ছে পোর্টফোলিও বানাবো। আমি তো হচ্ছে এসিও সার্ভিস দিই, এটা নিয়ে কিভাবে আমি পোর্টফোলিও বানাবো। দেখেন, আপনারা যারা ফেসবুক অ্যাডসেরও সার্ভিস দেন, আপনারা একটা ডেমো অ্যাড বানাবেন। যেমন হচ্ছে আজকে আমি আপনাদের দুপুরে ক্লোথিং বিজনেসের হচ্ছে অ্যাড সেট আপটা দেখাইছি, এরকম ধরনের আপনারা যে কোনো একটা বিজনেসের উপর, যে কোনো একটা নিশের উপর কিছু ডেমো অ্যাড বানাবেন। অ্যাড বানায় সেগুলো স্ক্রিনশট নিবেন, নিয়ে সেগুলো দিয়ে হচ্ছে আপনারা আপনাদের পোর্টফোলিও হিসেবে গুগল ড্রাইভে রাখবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে কোনো ফ্রেন্ডের যদি কোনো বিজনেস থাকে, তাদের বিজনেস গুলোর জন্য হচ্ছে আপনি কাজ করতে পারেন, ফ্রিতেই করবেন।
তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে আপনাদের সাথে।